শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। এই তোলামূলের চোরেরা ক্ষমতায় আসে 2011, 8-9 এই সারদার রোজভ্যালির টাকা ঝেড়ে এরা ক্ষমতায় আসে। এরা প্রথম থেকেই চোর। আমরা সাধারণ মানুষ মানে চিনতে, ব্যাপারটা বুঝতে অনেক লেট হয়ে যায়। এরা কিন্তু গরিব মানুষের টাকা মেরেই ক্ষমতায় আসে। এরা প্রথম থেকেই চোর। আর মমতাজ বেগম তো মিথ্যাবাদী শয়তান একটা, চোরের রানী, সারদার রানী যাকে বলা হয়। যেটা গেছে যাক, ভুলে যা। হিম্মত থাকলে তাহলে তো তদন্ত করে দোষীদের সাজা দেওয়া হতো, আর গরিব মানুষের টাকা ফেরত দেওয়া হতো। এই সরকারই এসেছে চুরি করে। যেমন মা মাটি মানুষ বাংলাদেশের স্লোগান, জয় বাংলা বাংলাদেশের স্লোগান। আর ওই যে তোলাবাজ ভাইপো বলেছিল 4 তারিখে 12টার পরে সব বিজেপি নেতা কর্মীদের যারা ভোটে দাঁড়িয়েছে তাদেরকে জয় বাংলা বলা হবে, পাঁজরা ভাঙবে, হাঁটু ভাঙবে, তাদেরকে চুল্লিতে পোড়াবে, মানে হিন্দুকে পোড়াবে আর কি ওই তোলাবাজ ভাইপো। সেটা আর হলো না, নিজেই জ্বলছে। এখন সময় হলেই অবশ্যই জেলে যাবে। তোলামূলের যে ইতিহাস, চোরের ইতিহাস, চুরি করার ইতিহাস, কয়লা, গরু, পাথর, সিমেন্ট, বালি, ইট এবং জল, মাটি, গাছের পাতা, পায়খানা, হ্যাঁ, এরা বাচ্চাদের খাবারও চুরি করেছে, এরা মিড ডে মিলের টাকা ঝেড়েছে, এরা কি ঝাড়ে নেই। সমস্ত চোরের রাজা রানী এরা। পৃথিবীর ইতিহাসে এত চুরি, দেশে 200-র ওপরে দেশ আছে, তাই এই ভারতবর্ষের লজ্জায় পশ্চিমবঙ্গের যে চোর সরকার 15 বছরে ছিল, এরা যে ঝেড়েছে, পঞ্চায়েতের স্তর থেকে যদি তদন্ত করা হয়, জানি না এটা কবে হবে। দিলীপ ঘোষকে আমি অনুরোধ করছি যেন তদন্ত তাড়াতাড়ি শুরু হয়, কারণ তদন্ত করলেই পঞ্চায়েতের সদস্য প্রধান থেকে সব জেলে যাবে, বাড়ি বাড়ি ইনকোয়ারি হোক। এরা যে টাকা ঝেড়েছে সব তদন্ত করে আদায় করলে, জেলে পুরলে 8 লক্ষ কোটি টাকার দেনা অনায়াসে মিটে যাবে, সাধারণ মানুষের ওপর বোঝা চলে যাবে। তাই সরকারকে অনুরোধ করছি, পঞ্চায়েত স্তর থেকে চুরি করাটা ধরুক। যেভাবে চুরি করেছে পঞ্চায়েতগুলোতে, প্রতিটা পঞ্চায়েতে এরা ঝেড়েছে টাকা, সমস্ত ঘরের টাকা, 100 দিনের টাকা, রাস্তার টাকা, জলের টাকা, গরিব মানুষের টাকা, আরও কত কি টাকা এরা ঝেড়েছে। এই টাকা ঝেড়ে এরা কোটিপতি হয়েছে। একটা সদস্য সে কোটিপতি হয়ে যাচ্ছে, একটা প্রধান সে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। সেই জন্য সরকারকে অনুরোধ করছি, পঞ্চায়েতের স্তর থেকে তদন্ত হোক, খুব তাড়াতাড়ি হোক, নাহলে এরা সব মাল সরিয়ে দিচ্ছে। তাড়াতাড়ি তদন্ত হোক, এই চোর পার্টিকে সর্বনাশ একদম শেষ করে দিতে হবে। কোনো চিহ্ন রাখলে হবে না সারা পশ্চিমবঙ্গে, কারণ এরা যে গরিব মানুষের টাকা লুটেছে, সারদা রোজভ্যালিতে টাকা, লক্ষ লক্ষ মানুষের ক্ষতি করেছে, আর হাজার হাজার মানুষ মারা গেছে। এরা কি টাকা যায় না, আমফানের টাকা ওই তোলাবাজ ভাইপোটা ঝেড়ে দিয়েছে গরিব মানুষের ঘরে, পলিথিন পর্যন্ত এরা চুরি করে নিয়েছে। কি চুরি করেন এরা। আর তৃণমূল কারা করে? যাদের জন্মটাই হয়েছে চুরি করার জন্ম। তৃণমূল কারা করে? যারা লুটে ফুটে খেয়ে বড়লোক হবে। তৃণমূল কারা করে? যারা স্বার্থপর। হিন্দু হিন্দু হয়ে শত্রুতা করছে। ওই যে কে একটা মহিলা বলেছিল এই কলরমের ব্যাপারটা নিয়ে, কত লজ্জা। যাই যে তোলামূল পার্টিরা হিন্দু ধর্মকে অপমান করেছে, এর জন্য সাজা পাচ্ছে। মোদিজিকে যে অপমান করবে তাকে সাজা পেতেই হবে, কারণ মোদিজি হচ্ছে আমাদের রাম, ভগবান, হিন্দুদেরকে বাঁচিয়েছে, পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে। সেই জন্যে হাড়ে হাড়ে তোলামূলরা, কংগ্রেস, সিপিএম টের পাচ্ছে। মোদিজি, বিজেপি পার্টিকে যারা অপমান করবে, ছোট মনে করবে, নরেন্দ্র মোদীকে যারা অপমান করবে, হাড়ে হাড়ে ওই ডাইনিগুলি টের পাচ্ছে। মা বেটা দুজনেই পুরোটা পার্টি একদম চোর। এরা পুরোটাই মোদিকে অপমান করেছে। মোদিজি সর্বনাশ ডেকে আনার জন্য অনেক কিছু বাজে বাজে মন্তব্য করেছে, কিন্তু মোদিজি আমাদের ভগবান, কারোর ক্ষমতা নেই ওনার কিছু করার। উনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, আর আমাদের হিন্দুদের কাছে উনি ভগবান। তাই এই ভগবানকে যে অপমান করবে সে চুর চুর হয়ে যাবে, পুরো শেষ হয়ে যাবে। আজ তার প্রমাণ এই তৃণমূল পার্টি পুরো শেষ হয়ে গেছে, আরও হয়ে যাবে। এরা আর মাসের ভেতরে এরা শেষ হয়ে যাবে। তাই বন্ধুরা, মা বোনেদের বলছি, আপনারা একজোট হয়ে, হিন্দুরা এক হয়ে লড়াই করুন, বিজেপিকে ভোট দিন, এবং আরও পরবর্তীকালে সুযোগ সুবিধা আসবে। আর হিন্দু কিছু তোলামূলের হিন্দু রয়েছে, তাদেরকে সাবধান করে দিচ্ছি, এখনও পর্যন্ত পরিবর্তন হন, নাহলে কিন্তু এ সরকার আপনাদের ছাড়বে না। যা চুরি করেছেন সব ওসুল করবেই করবে।
সেই জন্য বলছি মা বোনেদের ভাইদের চিন্তা করবেন না, সমস্ত সরকারি সমস্ত ধর্মের মানুষ সমস্ত কিছু সুযোগ সুবিধা পাবে, একটু সময় দিন। কারণ নতুন সরকার এসছে, স্বাধীনতার পরে প্রথম বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এসেছে। ভগবানের আশীর্বাদ, ভগবান পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে দিয়েছে, আর মোদিজি হচ্ছে আমাদের ভগবান। পশ্চিমবঙ্গের হিন্দুদের বাঁচিয়ে দিয়েছে। এখানে জেহাদিরা যা অত্যাচার করতো, পুরো দেশটাকে আলাদা, রাজ্যটাকে পুরো আলাদা করে একটা দেশ হিসাবে পরিণত করতো। সেই জন্য মোদিজিকে ধন্যবাদ, অমিত শাহকে ধন্যবাদ, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ, পুরো বিজেপির টিমকে ধন্যবাদ, কোটি কোটি প্রণাম। জয় হিন্দ।